নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কালকের ডার্বি ম্যাচ নিয়ে কথা বলবো, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমেই যে জিনিসটা বলে রাখি, এই ভিডিওতে কিন্তু আমরা দুটো টিমের লাইন আপ নিয়ে কথা বলবো না, আমরা দুই টিমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়েই এই ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি আমরা মোহনবাগানের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, তাহলে আগের ডার্বিতে মোহনবাগান যে কারণে হেরেছিল, তাদের মেন টিমে 7 থেকে 8 জন প্লেয়ার ছিল না, কিন্তু এই ডার্বিতে মোহনবাগানের আনোয়ার আলী ব্যাক করছে। এছাড়াও ইন্ডিয়া টিমে যেসব প্লেয়ার যেমন সুভাশিস বোস, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, মনবীর সিং, এইসব প্লেয়ারগুলো কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পর কিন্তু তারা একদিন যথেষ্ট ভালোভাবে এবং মনোযোগ সহকারে ডার্বি ম্যাচের জন্য প্রিপারেশন নিতে পেরেছে। এছাড়াও হাবাস প্রায় 2 বছর পর কোচিংয়ে ফিরেছে, সে ডার্বি ম্যাচে ডাগ আউটে থাকবে, সুতরাং সে কোন ট্যাকটিসে টিমটাকে নামাবে এবং কীরকম ছকে খেলাবে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অজানা তথ্য। এবার যদি আমরা মোহনবাগানের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, তাহলে আশিস রায় একটা ইনজুরিতে আছে, সে যদি কালকের ম্যাচটা মিস করে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও আনোয়ার আলী অনেকদিন পর মাঠে ফিরেছে, আনোয়ার আলীকে যদি প্রথম থেকেই খেলানো হয় সেটা কিন্তু একটু রিস্ক হয়ে যাবে, তাই আমার মনে হয় না আনোয়ার আলীকে হাবাস প্রথম থেকে ব্যবহার করবে। এছাড়াও লিস্টন কোলাসও এই ম্যাচের জন্য সাসপেন্ড রয়েছে, লিস্টন মাঠে নামতে পারবে না, এটাও একটা বড় ডিসঅ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য। এছাড়াও মোহনবাগানের সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোহনবাগানের 2 বিদেশি স্ট্রাইকার আরমান্দো সাদিকু এবং জেসন কামিন্স ফর্মে নেই, এবং দেশীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। তো দেখা যাক তারা হাবাসের নেতৃত্বে ভালো ফর্মে ফেরে কিনা, চাইবো তারা যেন তাদের নিজের চিরাচরিত ফর্মে ফিরে আসুক। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ডিসঅ্যাডভান্টেজ ও অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, তাহলে ইস্টবেঙ্গলের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো ইস্টবেঙ্গল টানা 10 ম্যাচ আনবিটেন থেকে সুপার কাপটাও জিতে নিয়েছে, সুতরাং মনোবলের দিক থেকে তারা বর্তমানে যথেষ্ট হাই রয়েছে। তো এই আত্মবিশ্বাসী কিন্তু তাদেরকে ডার্বি ম্যাচে একটা বড় সাহায্য করবে। তাছাড়াও ক্লেটন সিলভার গোলের মধ্যে থাকা ও হিজাজি মাহেরের অনবদ্য ডিফেন্স কিন্তু ইস্টবেঙ্গলকে এই ম্যাচে মোহনবাগানের শক্তিশালী অ্যাটাকিং লাইন আপের বিরুদ্ধে একটু হলেও আত্মবিশ্বাস যোগাবে। এছাড়াও ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজের আরও একটা প্লেয়ার হচ্ছে নামদা কুমার শেখর, সে কিন্তু 3টে ডার্বি খেলেছে, তার মধ্যে 2টো ডার্বিতেই সে গোল করেছে, অর্থাৎ তাকে ইস্টবেঙ্গলের সমর্থকরা ডার্বি হিরো বলে ডাকতেই পারে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, তাহলে ইস্টবেঙ্গলের সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সৌভিক চক্রবর্তীর মিসিং থাকা। এছাড়াও এই ডার্বির মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু তাদের সদ্য নতুন আসা 2জন ফরেন প্লেয়ারকে পাচ্ছে না, সুতরাং 4টে বিদেশিকে নিয়ে দল করতে হবে কোচ কার্লোস কোদ্রাতকে। এটা কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোদ্রাতের জন্য যথেষ্ট একটা চ্যালেঞ্জিং টাস্ক হতে চলেছে। আর ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল এ মোহনবাগানের বিরুদ্ধে একটা ম্যাচও জিততে পারেনি, এক্ষেত্রে একটা বাড়তি চাপ কিন্তু থাকতে চলেছে ইস্টবেঙ্গলের ওপর। আর সবশেষে একটা কথাই বলবো, ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ জিতে সেলিব্রেশনে এতটাই মগ্ন হয়ে গিয়েছে যে ডার্বির মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আসার আগে তারা মাত্র 2টো প্র্যাকটিস সেশন করতে পেরেছে। তবে একটা জিনিসই চাইবো, ডিপেন্ডিং আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান ও বর্তমান সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক, আর যেই সব সমর্থকরা সুস্থভাবে খেলা দেখতে যাচ্ছে তারা যেন সুস্থভাবেই বাড়ি ফেরে, এটাই আমাদের সবার কামনা থাকবে। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর ডার্বি ম্যাচে কে জিততে পারে সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।